নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি দিনের শেষের গুরুত্বপূর্ণ খবরে। ন্যাশনাল এক্সচেঞ্জ স্টক কর্মসূচি সম্পন্ন প্রজ্ঞা ভবনে হলো রাজ্য সরকারের সাথে মৌ চুক্তিও। এই বিষয়ে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আগরতলা রবীন্দ্র ভবনে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। হেপাটাইটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সময় মতো পরীক্ষা এবং চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। বাড়িতে প্রবেশ করে উপজাতি গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা, ঘটনা বিশ্রামগঞ্জে। আহত গৃহবধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঊনকোটি জেলা হাসপাতালে পরিষেবায় রয়েছে কিছুটা ঘাটতি, শীঘ্রই ঘাটতিগুলো সারাইয়ের নির্দেশ দিলেন মন্ত্রী সুধাংশু দাস। ডিজিপির অস্বাভাবিক মৃত্যু, এই মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন অল ইন্ডিয়া লয়ার অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল। দুইজন অটো চালক গ্রেপ্তার। এমবিবি বিমানবন্দরে যাত্রীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার দুই অটো চালক, তাদের আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ। পানীয় জলের দাবিতে হাতাই কতরে পথ অবরোধ করলেন গিরিবাসীরা। এক মাস ধরে তারা পানীয় জল থেকে বঞ্চিত, এই ক্ষোভে তারা করলেন পথ অবরোধ। মেরামতের কোনো উদ্যোগই নেই, যার ফলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বেইলি ব্রিজটি। চিত্রটা মোহনপুরের নগাঁও থেকে তালতলা যাবার রাস্তায়। এখনকার মতো দিনের শেষে গুরুত্বপূর্ণ খবর এই পর্যন্ত। নমস্কার।